নমস্কার বন্ধুরা, আমি বিকি। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে। গতকালই বিসিসিআই দ্বারা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দলের ঘোষণা করা হয়েছে। কোন কোন প্লেয়ার এই ইন্ডিয়ান স্কোয়াডে চান্স পেল আর কারা বাদ পড়ে গেল সবই জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে। তো চলো শুরু করা যাক। चलो भाई। রোহিত শর্মা, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, অক্ষর পটেল, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরা, আর্শদীপ সিং আর কুলদীপ যাদব। ক্যাপ্টেন রোহিত শর্মা এবং ভাইস ক্যাপ্টেন হচ্ছে শুভমান গিল। ওপেনারদের মধ্যে রয়েছে রোহিত শর্মা, শুভমান গিল, জয়সওয়াল। জয়সওয়ালের কারেন্ট ফর্ম যেরকম চলছে, আমরা সবাই জানতাম যে জয়সওয়াল অবশ্যই চান্স পাবে। সবার ফার্স্ট চয়েস ছিল জয়সওয়াল, কিন্তু এই স্কোয়াড দেখে মনে হচ্ছে জয়সওয়াল ব্যাকআপ ওপেনার হিসেবেই থেকে যাবে। কারণ শুভমান গিল যদি ভাইস ক্যাপ্টেনশিপ করে তাহলে প্রায় প্রত্যেকটা ম্যাচে শুভমান গিল খেলবে, এটাই কনফার্ম। যদি শুভমান গিল চোট হয় তাহলে জয়সওয়াল চান্স পাবে, না হলে প্রত্যেকটা ম্যাচে কিন্তু শুভমান গিলই খেলবে। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। তারপর আসছি মিডল অর্ডার। মিডল অর্ডারের মধ্যে রয়েছে বিরাট কোহলি আর শ্রেয়স আইয়ার। भगवान मालती और संगीता को अपनी बहन की नजर से देखूंगा, बस रिजल्ट संभाल लेना। বিরাট কোহলি আর শ্রেয়স আইয়ার এটা তো কনফার্ম ছিল। বিরাট কোহলির টেস্টের ফর্ম হয়তো খারাপ, কিন্তু ওডিআই ফরম্যাটে বিরাট কোহলি এখন পৃথিবীর সর্বসেরা ব্যাটসম্যান। अच्छा, हमको सिखा रिया है। বর্তমান ফর্ম খারাপ চলতে গেলেও আমরা বিরাট কোহলির উপর চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। কথাতেই আছে ফর্ম ইজ টেম্পোরারি, কিন্তু ক্লাস হচ্ছে পার্মানেন্ট। রোহিত শর্মার কারেন্ট ফর্ম যেরকম চলছে, আবার অবস্থাটা বর্ডার গাভাস্কার ট্রফির মতো যেন না হয়ে যায়। কিন্তু এটা আমাদের কখনোই ভোলা উচিত নয় যে হোয়াইট বল ক্রিকেটে রোহিত শর্মা কত বড় নাম। রোহিত শর্মার ক্যাপ্টেন হিসেবে এবং ওপেনার হিসেবে যে অ্যাটাকিং মাইন্ডসেট, সেটা আমাদের পুরোপুরি ব্রেন্ডন ম্যাককালামের কথা মনে করে দেয়। 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপের সবথেকে বেশি রানের লিস্টে প্রথম দুজনই রয়েছে বিরাট কোহলি এবং রোহিত শর্মা। বিরাট কোহলি এবং রোহিত শর্মা তাদের দুজনের কাছেই এটাই হয়তো শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর হয়তো তাদের পক্ষে আর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা সম্ভব হবে না। আর বর্তমানে রোহিত শর্মা আর বিরাট কোহলি দুজনেই যে ফর্মে যাচ্ছে, এর থেকে খারাপ ফর্ম তাদের কখনোই আসেনি। কামব্যাক অবশ্যই হবে এবং আমরাও আশা করছি যে রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনেই ভারতীয় দলের হয়ে খুব ভালো প্রদর্শন করবে। क्या बात है सर, क्या बात है सर, क्या बात है, ये बात है। নেক্সট শ্রেয়স আইয়ার। শ্রেয়স আইয়ারের কারেন্ট ফর্ম খুবই মারাত্মক। দিলীপ ট্রফি হোক, ডোমেস্টিক হোক, ইরানি কাপ হোক, সমস্ত কিছুতে তার পারফরমেন্স খুবই সুন্দর। ভারতীয় টপ অর্ডারের মধ্যে এখন বর্তমান জয়সওয়াল আর আইয়ার এই দুজনই এখন মারাত্মক ফর্মে আছে। নেক্সট উইকেট কিপিং অপশন। ভারতীয় দলের কাছে উইকেট কিপিং অপশন হিসেবে রয়েছে কেএল রাহুল, ঋষভ পান্ত। এরকম হতে পারে কয়েকটা ম্যাচ কেএল রাহুল খেললো, বাকি কয়েকটা ম্যাচ ঋষভ পান্ত। রিসেন্টলি বর্ডার গাভাস্কার ট্রফিতে কেএল রাহুল, ঋষভ পান্ত দুজনেরই পারফরমেন্স খুব সুন্দর। যদি পান্ত খেলে লেফট রাইট কম্বিনেশনের সুবিধা থাকবে, আর যদি রাহুল খেলে তাহলে শুভমান গিল আর রোহিত শর্মা প্রায় আশা করছি সবটাই ম্যাচে খেলবে। তারপর বিরাট কোহলি, আইয়ার, নেক্সট রাহুল। রাহুল যদি খেলে তাহলে সবটাই প্রায় রাইট হ্যান্ড ব্যাটসম্যান, আর যদি পান্ত খেলে তাহলে লেফট রাইটের একটা কম্বিনেশন থাকবে। পান্তের অ্যাটাকিং অ্যাপ্রোচ অনেক সময় ভারতকে হেরে যাওয়া সিচুয়েশন থেকেও কামব্যাক করতে সাহায্য করে। নেক্সট আমাদের টপিক হবে অলরাউন্ডার। হার্দিক পান্ডিয়ার জায়গা তো কনফার্ম ছিলই। আমরা সবাই ভেবেছিলাম যে নীতিশ কুমার রেড্ডি হয়তো এই স্কোয়াডে চান্স পাবে, কিন্তু তাকে এই স্কোয়াডে চান্স দেওয়া হয়নি। হার্দিক পান্ডিয়ার সাথে স্পিন অলরাউন্ডার হিসেবে খেলবে অক্ষর পটেল, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর। রবীন্দ্র জাডেজা আর অক্ষর পটেল দুজনেই প্রায় একই ধরনের ক্রিকেটার। তাদের দুজনারই একসাথে এক ম্যাচে খেলার চান্স খুবই কম। স্পিন ডিপার্টমেন্টের মধ্যে রয়েছে কুলদীপ যাদব। কুলদীপ যাদবের ফিটনেস নিয়ে একটা ইস্যু রয়েছে। বোলিং স্কোয়াডের মধ্যে রয়েছে জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, আর্শদীপ সিং। এখন দেখার বিষয় এটাই যে রোহিত শর্মার ক্যাপ্টেনশিপে ভারতীয় দল কি এবছর চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারবে? তোমাদের কি মনে হয়? তোমরা তোমাদের মত অবশ্যই কমেন্টে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা অবশ্যই একটা লাইক করিও। ক্রিকেট রিলেটেড এরকম ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিও। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।